নমস্কার বন্ধুরা, আমি রঞ্জিত। তোমাদের স্বাগত জিকে জেন 99 ইউটিউব চ্যানেলে। আজকের ক্লাসে আমরা ভূগোলের গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে আলোচনা করব ভারতের পর্বতমালা নিয়ে। চলো আজকের ক্লাসটি শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, হিমালয়ের গড় উচ্চতা প্রায় কত? অপশান এ 4000 মিটার, অপশান বি 5000 মিটার, অপশান সি 6000 মিটার, অপশান ডি 7000 মিটার। তোমরা এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে। এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি 6000 মিটার। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। বিশ্বের সর্বোচ্চ পর্বতমালা হলো হিমালয় পর্বতমালা। পরবর্তী প্রশ্ন, পীর পাঞ্জাল পর্বতমালা হিমালয়ের কোন অংশে আছে? অপশান এ শিবালিক, অপশান বি হিমাচল, অপশান সি হিমাদ্রি, অপশান ডি ট্রান্স হিমালয়। সঠিক উত্তর অপশান বি হিমাচল হিমালয়ে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। পীর পাঞ্জাল পর্বতমালা মধ্য হিমালয়ের অংশ বা হিমাচল হিমালয় মধ্য হিমালয়ের অংশ। পরবর্তী প্রশ্ন, দেরাদুন উপত্যকা কোন দুই পর্বতের মাঝে? অপশান এ হিমাদ্রি হিমাচল, অপশান বি হিমাচল শিবালিক, অপশান সি শিবালিক আরাবল্লী, অপশান ডি সাতপুরা বিন্ধ্য। সঠিক উত্তর অপশান বি হিমাচল শিবালিক। পরবর্তী প্রশ্ন, লাদাখ পর্বতমালা কোন শ্রেণীর অন্তর্গত? অপশান এ শিবালিক, অপশান বি হিমাচল, অপশান সি ট্রান্স হিমালয়, অপশান ডি পূর্বঘাট। সঠিক উত্তর অপশান সি ট্রান্স হিমালয়। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। কারাকোরাম পর্বতের কাছাকাছি অঞ্চলে অবস্থিত লাদাখ অঞ্চল। পরবর্তী প্রশ্ন, নাঙ্গা পর্বত কোথায় অবস্থিত? অপশান এ কারাকোরাম, অপশান বি হিমাদ্রি, অপশান সি পীর পাঞ্জাল, অপশান ডি জাস্কার। সঠিক উত্তর অপশান এ কারাকোরাম পর্বতে। পরবর্তী প্রশ্ন, জাস্কার পর্বতমালা কোথায় অবস্থিত? অপশান এ অরুণাচল প্রদেশে, অপশান বি সিকিম, অপশান সি লাদাখ, অপশান ডি নীলগিরি। সঠিক উত্তর অপশান সি লাদাখে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। এটি ট্রান্স হিমালয়ের অংশ। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন পর্বতমালা জলবায়ু বিভাজক হিসেবে কাজ করে? অপশান এ আরাবল্লী, অপশান বি পশ্চিমঘাট, অপশান সি সাতপুরা, অপশান ডি বিন্ধ্য। সঠিক উত্তর অপশান বি পশ্চিমঘাট পর্বতমালা। পরবর্তী প্রশ্ন, পশ্চিমঘাটের অন্য নাম কি? অপশান এ সহ্যাদ্রি, অপশান বি নীলগিরি, অপশান সি কর্ডামাম, অপশান ডি মালনাদ। সঠিক উত্তর অপশান এ সহ্যাদ্রি। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। মহারাষ্ট্র ও কেরালার জুড়ে রয়েছে এই পশ্চিমঘাট পর্বতমালা। পরবর্তী প্রশ্ন, পূর্বঘাট প্রধানত কোন প্রকৃতির? অপশান এ অবিচ্ছিন্ন, অপশান বি খুব উঁচু, অপশান সি বিচ্ছিন্ন, অপশান ডি আগ্নেয়। সঠিক উত্তর অপশান সি বিচ্ছিন্ন। পরবর্তী প্রশ্ন, আরাবল্লী পর্বতমালার দিক কি? অপশান এ পূর্ব পশ্চিম, অপশান বি উত্তর দক্ষিণ, অপশান সি উত্তর পূর্ব দক্ষিণ পশ্চিম, অপশান ডি উত্তর পশ্চিম দক্ষিণ পূর্ব। সঠিক উত্তর অপশান ডি উত্তর পশ্চিম দক্ষিণ পূর্ব। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। উত্তর পশ্চিম দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত আরাবল্লী পর্বতমালা এবং দিল্লি থেকে গুজরাট পর্যন্ত বিস্তৃত। পরবর্তী প্রশ্ন, সাতপুরা ও বিন্ধ্য পর্বতের মাঝে কোন নদী প্রবাহিত হয়েছে? অপশান এ গঙ্গা, অপশান বি নর্মদা, অপশান সি গোদাবরী, অপশান ডি তাপ্তি। সঠিক উত্তর অপশান বি নর্মদা। পরবর্তী প্রশ্ন, তাপ্তি নদী কোন পর্বতের মাঝে প্রবাহিত? অপশান এ আরাবল্লী ও বিন্ধ্য, অপশান বি সাতপুরা ও অজন্তা, অপশান সি নীলগিরি ও কর্ডামাম, অপশান ডি খাসি ও জয়ন্তিয়া।
সঠিক উত্তর অপশন বি সাতপুরা ও অজন্তা। পরবর্তী প্রশ্ন, নীলগিরি পাহাড় কোন তিন রাজ্যের সংযোগস্থলে? অপশন এ কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু। অপশন বি তেলেঙ্গানা, কর্ণাটক, তামিলনাড়ু। অপশন সি কেরালা, তামিলনাড়ু, অন্ধ্র। অপশন ডি কর্ণাটক, গোয়া, কেরালা। সঠিক উত্তর অপশন এ কেরালা, কর্ণাটক, তামিলনাড়ুর মধ্যে। তো এই ছিল আজকের ক্লাসটি কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে। আজকে তোমার এই 13টি প্রশ্ন নিয়েই আলোচনা করলাম। ধন্যবাদ।